আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এতদিন আমরা শেখ হাসিনার ফোনালাপ ফাঁস হতে দেখলাম। কিন্তু এখন সেই ফোনালাপ ফাঁস হবে কিনা, তিনি কি বলছেন সেটা সবাই জানতে পারবে কিনা, এটা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনা ভারত চলে যান এবং বর্তমানে ডক্টর ইউনূস সরকার দেশ পরিচালনা করছেন এবং শেখ হাসিনা ভারত থেকে বিভিন্ন কথা নির্দেশনা দিয়ে ভার্চুয়ালি যোগদান করেছেন ইউএস এর একটি প্রোগ্রামে। এখন হাসিনা ভারতে থাকাতে আপত্তি নাই বলছিলেন ডক্টর ইউনূস, কিন্তু ওইখান থেকে বিভিন্ন কর্মকাণ্ড করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করছেন বলে তিনি অভিযোগ করেছিলেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার আমরা দেখলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিষেধাজ্ঞা জারি করেছেন যে বিদ্বেষপূর্ণ বক্তব্য শেখ হাসিনার গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার করা যাবে না, এবং আগে যারা এগুলো প্রচার করেছেন সব বক্তব্য মুছে ফেলতে হবে এবং সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা নিতে বলেছে কোর্ট। এখন আইনজীবীরা বলছেন যে শেখ হাসিনা গণহত্যা মামলার আসামি এবং ভিকটিম ভয়ে আসছেন, এবং যারা এখানে সাক্ষী আছেন তারাও ভয়ে আছেন এবং তাদের মামলার তদন্তে বিঘ্নিত হতে পারে। এখন অনেকে বলছেন যে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তার অনেকগুলোতে কিছু বাড়াবাড়ি আসছে, এবং এবং এই কোর্টে আইনজীবীরা তার দুটো উদ্ধৃতিও দিয়েছেন এবং তারা প্রমাণ করেছেন যে তিনি যেসব বক্তব্য দিচ্ছেন এগুলো অনেকটা বিদ্বেষমূলক। এখন আমরা জানি যে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং আদালত ১ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে শেখ হাসিনার মামলায়। এখন আগের মতো ফোনালাপ ফাঁস নাও হতে পারে, এবং যিনি ফাঁস করবেন বা শেয়ার করবেন সেটা যদি বিদ্বেষপূর্ণ হয় তাহলে সরকার চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে বিদ্বেষপূর্ণ কোনটি? বিদ্বেষপূর্ণ একটা আপেক্ষিক ব্যাপার, কারণ আমার কাছে যেটা বিদ্বেষপূর্ণ সেটা আবার আপনার কাছে না হতে পারে। এখন আইনে যেভাবে বিদ্বেষপূর্ণ যে সংজ্ঞা দেওয়া আছে হয়তো সেটাই মানতে হবে। এবং কেউ কেউ সমালোচনা করছেন যে হাসিনার কথা বলার সুযোগ হ্রাস করা হবে। এদিকে ৮ ডিসেম্বর লন্ডনে সমাবেশ দেখেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ, এবং ভার্চুয়ালি সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা শেখ হাসিনা, এবং সেই বক্তব্য সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে প্রকাশিত হবে কিনা এটা নিয়েও কারো কারো আগ্রহ আছে জানার যে আসলেই প্রকাশ করা যাবে কিনা। এখন এটা নিয়ে সংশয় আছে, এবং কেউ কেউ মনে করেন শেখ হাসিনাকে অনেকটা সংযত হয়ে বক্তব্য দেওয়া দরকার, তার বক্তব্যের কারণে যাতে তার দলের সাধারণ কর্মীরা যাতে কোণঠাসা না হয়ে যায়, বিপদে না পড়ে, এইটার ব্যাপারেও অনেকেই কথা বলেছেন। এখন এটা নিয়ে আওয়ামী লীগের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ কেউ মনে করেন যে শেখ হাসিনা ঠিকই আছেন, আবার কেউ কেউ মনে করেন একটু সংযত হয়ে বক্তব্য দিলে ভালো হয়, টেকনিক্যাল হয়। যাই হোক, আশা করা যায় যে ফোনালাপ যদি ফার্স্ট না হয় বা হয়ও, সেগুলোই হবে যেগুলোর মধ্যে হয়তো বিদ্বেষপূর্ণ বক্তব্য নেই, এবং সেইটা হয়তো প্রকাশ হবে, এবং যেগুলোতে বিদ্বেষপূর্ণ বক্তব্য থাকবে সেটা হয়তো প্রচার করবে না সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম, কেউই না, কারণ তাদেরও একটা ঝুঁকি থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।